বিশাল এই মহাবিশ্ব রহস্যময় এবং অবিশ্বাস্যভাবে জটিল। আমরা যা চারপাশে দেখি, গ্যালাক্সি, তারা, গ্রহ এবং ধূলিকণা, এই সবই মহাবিশ্বের একটি ক্ষুদ্রতম অংশ। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে মহাবিশ্বের প্রায় 85% বস্তু এমন যা আমরা সরাসরি দেখতে বা শনাক্ত করতে পারি না। এই রহস্যময় উপাদানকে বলা হয় ডার্ক ম্যাটার। এটি মহাবিশ্বের গঠন ও বিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এর প্রকৃতি এখনও বিজ্ঞানীদের জন্য একটি গভীর ধাঁধা। ডার্ক ম্যাটার এমন একটি পদার্থ যা কোনো আলো বিকিরণ করে না বা প্রতিফলিত করে না, তাই এটি সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব নয়। আমরা এটিকে দেখতে না পেলেও মহাবিশ্বের বিভিন্ন উপাদানের ওপর এর মহাকর্ষীয় প্রভাব স্পষ্টভাবে বোঝা যায়। বিজ্ঞানীরা লক্ষ্য করছেন যে গ্যালাক্সিগুলো খুব দ্রুতভাবে ঘুরছে, যা কেবল দৃশ্যমান পদার্থের ভিত্তিতে ব্যাখ্যা করা সম্ভব নয়। যদি কেবল সাধারণ পদার্থের ভিত্তিতে গ্যালাক্সিগুলোর গতি ব্যাখ্যা করা হতো, তাহলে তারা মহাকর্ষের টানে ছিটকে পড়তো। কিন্তু সেটি না ঘটে গ্যালাক্সিগুলো স্থিতিশীল থাকছে, যা ইঙ্গিত দেয় যে এমন কিছু আছে যা দৃশ্যমান নয় কিন্তু প্রচুর পরিমাণে ভর রয়েছে। এটাই ডার্ক ম্যাটার। ডার্ক ম্যাটারের ধারণা প্রথম উঠে আসে 1930-এর দশকে। সুইস জ্যোতির্বিজ্ঞানী ফ্রিটজ জুইকি গ্যালাক্সি ক্লাস্টার পর্যবেক্ষণ করে দেখেন যে তাদের ঘূর্ণনের গতি কেবল দৃশ্যমান পদার্থের ভিত্তিতে ব্যাখ্যা করা যাচ্ছে না। তিনি ধারণা করেন এমন কিছু অদৃশ্য বস্তু থাকতে পারে যা অতিরিক্ত মহাকর্ষ তৈরি করছে। পরবর্তী বছরগুলোতে আরও গবেষণায় দেখা যায় যে মহাবিশ্বের গ্যালাক্সিগুলোর ঘূর্ণন গতিবিদ্যা, মহাজাগতিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বিকিরণ এবং মহাবিশ্বের বৃহৎ কাঠামো সবই ইঙ্গিত দেয় যে ডার্ক ম্যাটার থাকতে পারে। এই প্রশ্নের উত্তর এখনও নিশ্চিত নয়, তবে বিজ্ঞানীরা বেশ কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন, যেমন উইমস বা উইকলি ইন্টারঅ্যাক্টিং ম্যাসিভ পার্টিকলস। বিজ্ঞানীদের ধারণা ডার্ক ম্যাটার অতি ক্ষীণমাত্রায় পারস্পরিক ক্রিয়াশীল বিশাল ভরকণা বিশিষ্ট উইমস দিয়ে তৈরি হতে পারে। এই কণাগুলো খুব কম মাত্রায় অন্যান্য কণার সঙ্গে মিথস্ক্রিয়া করে বলে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়াও আরও আছে এক্সিয়ন, যা এক ধরনের অতি ক্ষুদ্র ও হালকা কণিকা যা ডার্ক ম্যাটারের উপাদান হতে পারে। এবং সবশেষে ম্যাসিভ কম্প্যাক্ট হ্যালো অবজেক্টস বা ম্যাচোস নামে আরও এক ধরনের উপাদান রয়েছে। কিছু কিছু বিজ্ঞানীরা মনে করেন এটি ব্ল্যাক হোল, নিউট্রন স্টার বা অদৃশ্য গ্রহের মতো বস্তু নিয়ে গঠিত হতে পারে যা দৃশ্যমান আলো বিকিরণ করে না। ডার্ক ম্যাটার শনাক্ত করার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। লার্জ হ্যাড্রন কোলাইডার বা LHC এবং অন্যান্য সংবেদনশীল ডিটেক্টরের মাধ্যমে বিজ্ঞানীরা ডার্ক ম্যাটারের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হতে চাইছেন। এছাড়া মহাবিশ্বে বিভিন্ন পর্যবেক্ষণাগার যেমন হাবল স্পেস টেলিস্কোপ ও জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের গঠন বিশ্লেষণ করে ডার্ক ম্যাটারের সম্ভাব্য চিহ্ন অনুসন্ধান করছে। ডার্ক ম্যাটার কেবল জ্যোতির্বিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি মহাবিশ্বের মূল কাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিজ্ঞানীরা মনে করেন যদি ডার্ক ম্যাটার না থাকতো তবে গ্যালাক্সিগুলো তাদের বর্তমান রূপে টিকে থাকতে পারত না। এখনো পর্যন্ত ডার্ক ম্যাটার এক বিশাল রহস্য। বিজ্ঞানীরা যদি এটি শনাক্ত করতে সক্ষম হন তবে এটি পদার্থবিজ্ঞানের এক নতুন অধ্যায় উন্মোচন করবে এবং আমাদের মহাবিশ্ব সম্পর্কে জ্ঞানের বিশাল দ্বার উন্মোচিত হবে। ডার্ক ম্যাটার মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। যদিও আমরা এটি সরাসরি দেখতে পাই না, তবে এর মহাকর্ষীয় প্রভাব মহাবিশ্বের বিবর্তনের জন্য অপরিহার্য। বিজ্ঞানীরা নিরলস গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং একদিন হয়তো আমরা এই অদৃশ্য উপাদানের প্রকৃতি বুঝতে পারবো। তবে এই রহস্য উদ্ঘাটিত হলে এটি আমাদের বিজ্ঞান জগতে এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে।